অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। শরীফুল ইসলামের রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তার দাবিতে যুব সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এই 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন। নির্বাচনের কথা বললে কেউ কেউ গুস্সা করে অভিযোগ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্সা করেন, এই গোস্সা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না। আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। তারা সেখানে বসে আইনের শাসনকে আবার প্রশ্নবিদ্ধ করবে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এ সময় অতি দ্রুত নির্বাচনের দাবি জানান বক্তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।